আল্লাহ বলে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, ওরা কি উটের দিকে তাকায় না? উটের কথা আল্লাহ কেন বললেন? উট হচ্ছে এমন আজীব একটা প্রাণী যেটা প্রাণী বিজ্ঞানীদেরকে হয়রান করে দিয়েছে। উটের যে ফিচার আল্লাহ তাআলা দিয়েছেন, মক্কার লোকেরা উটের গোশত খাইতো, উটের দুধ খাইতো, উটের চামড়া দিয়ে দামি লেদার তারা বানাতো, উটের উপর মাল নিয়ে বোঝাই করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাড়ি দিত। এবং উট হচ্ছে এমন প্রাণী যেটা একসাথে 1 মাস না খেয়ে বেঁচে থাকতে পারে। 1 মাস পানিও খাওয়া লাগবে না, খাবারও খাওয়া লাগবে না। এট এ টাইমে একটা উট, প্রাপ্তবয়স্ক একটা উট একসাথে 200 লিটার পানি খেয়ে ফেলতে পারে। এবং উটের পেটের ভিতরে একটা স্পেশাল ওয়াটার চেম্বার আছে, ওই চেম্বারে রেখে দেয়, খেয়ে ওইটারে পাঠায় দেয় না ওদের কিডনিতে। 200 লিটার পানি একবারে খেয়ে স্পেশাল চেম্বারে রেখে দেয়, যখন লাগবে ওইখান থেকে নিয়ে নিয়ে বেঁচে থাকে। 1 মাস না খেয়ে বেঁচে থাকে কি করে? উটের পিঠে দেখবেন একটা কুজ আছে, এই পুরো কুজটা হচ্ছে চর্বির আধার। উটের যখন খাবার থাকে না মরুভূমিতে, মাসের পর মাস যখন চলে, ওই চর্বি থেকে এনার্জি নিয়ে সে মরুভূমিতে চলে। আমাদের চোখের মধ্যে যেমনি একটা পাপড়ি, এরকম এক পাপড়ি দিয়ে উটকে আল্লাহ বানায় নাই, ডবল লেয়ারের পাপড়ি দিয়েছে। কারণ মরুভূমির মধ্যে চলতে পথে লু হাওয়া থাকবে, মরুভূমির সাইমুম, বালুর ঝড়, এই ঝড় মোকাবেলার জন্য, লু হাওয়া মোকাবেলার জন্য ডবল লেয়ারের চোখের পর্দা। একটা পর্দা ফেলে রাখে আর একটা খুলে সে হাঁটতে থাকে, তার কিছুই হয়। সুবহানাল্লাহ। এবং মরুভূমির মধ্যে যে ক্যাকটাস আছে, গুলমলতা, বড় বড় কাঁটা জাতীয় গাছ, যেই কাঁটা পৃথিবীর কোনো প্রাণী খেতে পারবে না, কিন্তু একটা উট অনায়াসে খেয়ে ফেলতে পারে। উটের জিহ্বাকে এবং পাকস্থলীকে আল্লাহ এমন স্পেশালি মেড করেছেন, যত কাঁটা দিবেন খেয়ে সাবার ওর কিছুই হয় না। আরে উটকে নিয়ে গবেষণা করলেই তো উটের মালিককে খুঁজে পায় তারা।